আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখতে পেয়েছেন, খুব সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো এরপর আমি নিচে এসেছি আজকে মানে ফ্রাইডে। তো সকাল সকাল নিচে এসে প্রথমে রান্না বান্না স্টার্ট করেছি। প্রথমেই আজকে 2টা কক মুরগি আনা হয়েছে। তো মুরগির জন্য আমি তেল দিয়ে পেঁয়াজটা মানে ভাজা ভাজা হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আমাদের ঘরের কি অবস্থা, আমি একটু পর আপনাদেরকে দেখাবো যে কোন রুমটা করা হচ্ছে। আর এদিকে আমি এখন যে মুরগিটার মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। মুরগির মধ্যে মশলার কথা আর কি বলবো, আপনারা সবাই পারেন। সব ধরনের বেসিক মশলা দিয়ে মুরগিটা আমি কুক করব, আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব আর কি। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার কথাই আমি বলতেছিলাম। আমি মানে মুরগিটার জন্য মশলাটা বসিয়ে দিয়ে চুলায় এসে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। এটা নিচে। তো এটার মধ্যে যে আমার ছোট ভাইটার যে বিয়ে হয়েছে, ভাইটা আর ইনশাল্লাহ আমার যে ভাই বউ আসবে, তো ওরা থাকবে আর কি। তো এরপর আমি এখানে পোলাও চালটা রেডি করে নিচ্ছি। আপনারা চাল ডালের মিক্স দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে খিচুড়ি হবে রান্না। তো সেই জন্য খিচুড়িটার জন্য চালটাকে আর ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর বুটের ডালটাও আমি ধুয়ে নিয়েছি, সেটাও রেডি করানো আলাদা করে। সেটা আমি আগেই ভিজিয়ে রেখেছি যাতে করে একটু তাড়াতাড়ি মানে ডালটা সিদ্ধ হয়। বুটের ডালটা তো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য। এরপরে যে মুরগিটার যে মানে মশলাটা সেটা কষানো শেষ। এখন আমি এটার মধ্যে সবটা মানে মুরগিটা, আলুটা এটা দিয়ে তারপর কিছুক্ষণ আর একটু কষিয়ে নিব। এই যে আমার মুরগিটা কিন্তু মানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, যতটুকুন ঝোল রাখবো আর কি সেই অনুপাতে। এরপর আমি খিচুড়িতে তেল, পেঁয়াজ এগুলো দিচ্ছি। আর খিচুড়িটার মধ্যে আমি এখন গরম মশলা, তারপর আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিচ্ছি। খিচুড়ি, পোলাও এগুলো রান্না করার সময় পেঁয়াজ যখন ভাজা ভাজা করা হয় তখন কিছু কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনারা দিয়ে চেষ্টা করবেন সেটা দিতে। এই যে আমি বুটের ডালটা ধুয়ে সেটা দিয়ে দিয়েছি। তো সেটাকে কিছুক্ষণ কুক করতে হবে। আর আপনারা একটু সাউন্ডটাকে ইগনোর করবেন, কারণ আমার বললাম না যে ভাইয়ের রুম করতেছে। তো এখন যে ভয়েস ওভার দিতেছি, এখন ওই যে রুমের কাজই হচ্ছে, যার জন্য একটু শব্দটা বেশি হচ্ছে। তো আমি এখন ভয়েস ওভার দিতাম না, এখন দিচ্ছি। কারণ হলো জিলহজ মাস ঢুকে গিয়েছে, তো আমি তো জিলহজের ভিডিও করব ইনশাল্লাহ। তো আগে আগে এই ভিডিওগুলো দিয়ে সবগুলো শেষ করে নেব, তারপর একে একে জিলহজের ভিডিও আসবে ইনশাল্লাহ। অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে চেষ্টা করব। কথা বলতে বলতে চাল ভেজে নিয়েছি, তারপর পানিও দিয়ে দিয়েছি। এই যে খিচুড়ি প্রায় রেডিও হয়ে যাচ্ছে। এই যে দেখেন খিচুড়ি আর মুরগি রান্না আমার প্রায় রেডি। এখন এগুলা বক্সে করে আমি আমার বোনের বাসায় পাঠিয়ে দিব। সবশেষে আমি এটাতে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কিন্তু খিচুড়িতে দিলে খুব মজার একটা ফ্লেভার আসে, আমার কাছে তো খুব ভালো লাগে। আর মুরগিতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে তারপর নামিয়ে নিব। খিচুড়িটা আমি একদম ঝরঝরাও করি নাই, আবার একদম যে মানে নরম তাও করি নাই, একটু মাখো মাখো রাখতে চেষ্টা করেছি, তাহলে খেতে অনেক মজা লাগে। তো আমার মাম্মা পাপার তো খুব পছন্দ এই ধরনের খিচুড়িটা, একদম মাখো মাখো থাকবে, ঝরঝরাও না আবার একদম নরমও না। তো এই যে দেখেন বক্সে রেডি করে নিয়েছি। এখন যে মুরগিটা ঢালবো অনেক কষ্ট করে, ঢালার পর তারপর কি হবে, মুরগির বক্সের মুখ লাগবে না।
তারপর আবার আরেকটা বক্সে ট্রান্সফার করব। তো এটাই আর কি। তো এগুলা করার পর এরপর উপরে যাব ইনশাল্লাহ। যাওয়ার আগে ফ্রিজ থেকে কিছু আইসক্রিম নিয়ে যাব, কারণ আইসক্রিম খাবো, আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে। তো এই যে গত ব্লগে দেখিয়েছিলাম না যে আইসক্রিম কিনেছি, তো সেখান থেকে আইসক্রিম খাবো। আর ওই যে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হচ্ছি, আমি আর আপুমনি। আর আমার ছোট ভাইটা তো ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, ও মাশাআল্লাহ ড্রাইভিং শিখে ফেলেছে। বাইরে গিয়ে বুঝতে পেরেছি যে বাইরে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখনও হচ্ছে ফোঁটা ফোঁটা আর কি। তো আমরা গিয়েছি যে রুম যে করতেছে, তো রুমের জন্য কিছু আইটেম কেনার জন্য, যেমন বেসিন, তারপর কমোড এগুলো, তারপর আরও টুকটাক লাইট, ফ্যান এগুলো কেনার জন্য। তো সেজন্য আমাদেরকে নিয়ে গিয়েছে। তো আমার ছোট ভাইটাই নিয়ে গিয়েছে, ওর যেহেতু রুম, ওর বউকে আনবে, তো মাথা ব্যথাটা একটু বেশি। তারপর টাইলসও কিনতে হবে। তো এগুলি দেখতেছিলাম আমরা। আর এই সবটার মধ্যে অনেক সুন্দর সুন্দর টাইলস, তারপর কমোড, বেসিন এগুলো ছিল। তো এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক আপডেট হয়ে গিয়েছে সব কিছু।